যে কারেন্ট পোকা থাকে, এই কারেন্ট পোকা প্রতিরোধের জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে অনলাইন 83 ব্লিউপি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শ্রবণ। ফিরে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো সকালে যখন আমি আমার ধানের জমিতে গেছিলাম, তখন কিন্তু যে রোগ দেখতে পেয়েছিলাম, এই রোগের এখন বর্তমানে আমি ওষুধ আনতে যাচ্ছি। তো এখন আমি বর্তমানে যাচ্ছি কীটনাশকের দোকানে, এবং ওই কীটনাশকের দোকান থেকে আমি কিছু কীটনাশক নিয়ে আসবো এবং আমি আমার জমিতে স্প্রে করবো। তো আমি বিষ নিয়ে চলে আসলাম। এখানে 2-3টা বিষ নিয়েছি, আমি কিছুক্ষণ পর গুলো বুঝেছি। তো কিছুদিন আগে যে আমার ধানের রোগে দেখিয়েছিলাম আপনাদেরকে, তো আমি কালকে যাওয়ার পর কীটনাশকের দোকানে যাওয়ার পর আমি সেই ওষুধটা নিয়ে আসি, এবং সেই ওষুধটা আজকে আমি আমাদের ধানের জমিতে প্রয়োগ করব। এটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে কি ধানের বীজ নিয়েছি আমি, আর আজকে কি দিব। এটা হচ্ছে অনলাইন 83 ব্লিউপি। এটা সাধারণত জানি না কি কাজে, তবে এটা আমাকে দিয়েছে। এটা যে ছত্রাক জাতীয় জিনিস। এখানে অনলাইন প্রতিশোধন ইউরিয়া, যে এটা আর এই যেটা, আর এটা আজকে এটা দিব আমি, আর সাথে এটা 2 প্যাকেট, আর সাথে এটা দিব। এটা এটা যে কারণে আমরা ব্যবহার করে থাকি, এটা হচ্ছে কারেন্ট পোকা। যে কারেন্ট পোকা থাকে, এই কারেন্ট পোকা প্রতিরোধের জন্য আমরা এটা ব্যবহার করে থাকি, আর কিছু নেই। আজকে আমরা এই কয়টা জিনিস দেব। এই 3টে জিনিসকে আমি এখন পানিতে মিক্সচার করব। মিক্সচার করার পর আমি এই যে বীজের ঢোপ আছে, এই ঢোপ দিয়ে আমি আমার ধানে স্প্রে করব। তো সর্বপ্রথম আমাকে এই বালতিতে পরিমাপ মতো গুলে নিতে হবে, যেন বেশি না হয়। বেশি হলে আমি কি করব, এই জন্য পরিমাপ মতো গুলে নেবো, যেন কোনো ধরনের বিষ বেশি না হয়। আমি একটা গ্লাস নিয়ে আসছি এবং সাথে একটা বালতি নিয়ে আসছি। তো গ্লাস নিয়ে কি করব, আমি এই গ্লাসে মনে করেন আমার 2 বিঘা মাটিতে আমি 3 ঢোপ বীজ দেবো। হ্যাঁ, তো এই 3 ঢোপ বীজ দেবো, এই জন্য আমি এই গ্লাসে 3 গ্লাস পানি নেবো। 3 গ্লাস পানি নিয়ে এখানে দেবো, এবং এই 3 গ্লাস পানির ভিত্তিতে করে আমি এই সবগুলোকে গুলবো। গুলার পর আমি এই 3 ঢোপ বিষ আমি আমার ধানে দেবো। আর আমি যদি বেশি গুলে নিই, অথবা আমার বিষে মনে করেন যে দেওয়া শেষ, তারপর আমি কি করবো, বিষগুলো আবার আমাকে কিন্তু ডবল খাটনি করতে হবে। এই জন্য আমি গুলি নেবো প্রথমে। তো আমি পুকুর থেকে আগে পানি তুলবো, পানি তোলার পর তো এখন আমি এই গ্লাসে করে 3 গ্লাস পানি দেবো। 1, 2, 3, এই যে 3, আর আমি দিলে হাফ দিতে পারি, জাস্ট হয়ে গেছে। আর এখন এই যে বিষটা, এইকে আমি গুলে নেবো এখানে এর সাথে। তারপর দেবো আমি এটা, এই যে এই দুটো আছে, আজকে আমি এখন এই দুটো দিব। দুটো দেওয়া শেষ। তো এখন বাকি আছে এটা,
তো এটা দিলাম আমি, এটা মনে করেন যে 3 বিঘা ডোজ, তো আমার জমি হলো 2 বিঘা। তো আমি দিব এটা 3 ভাগের 2 ভাগ দিব, এবং আমি 1 ভাগ রেখে দিয়েছি এটাতে। এটা আমি পরবর্তীতে যখন দিব তখন কিন্তু এটা দিব, ব্যবহার করব আমি। আর আমি যদি এটা এখন ব্যবহার করি তাহলে কিন্তু আমার ধানের সমস্যা হতে পারে, যেমন ধান জ্বলে যেতে পারে, পুড়ে যেতে পারে, এই ধরনের সমস্যা হতে পারে। তো ধান আমার ভালো নাও হতে পারে, এই জন্য আমি আজকে শুধু এটুকুই দিব, আর তার পরবর্তীতে আমি ব্যবহার করব এটা। এখনকার মতো এটা আজকে ফ্রি দিলাম আমি, এটা আর আমি ব্যবহার করব না, এটা থাকে যাবে, এটা এইভাবেই থাকবে এখন বর্তমানে। এটাকে এখন আমি কোনো কিছু দিয়ে বেঁধে দেবো, এই যে এই ঘাসটা দিয়ে, এটা দিয়ে আমি বেঁধে রেখে দেবো, যেন কোনো ধরনের বায়ু চলাচল না করতে পারে। আর যদি বায়ু চলাচল করে তাহলে কিন্তু বীজ নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু আমি পরবর্তীতে তখন আর ব্যবহার করতে পারবো না। এই জন্য আমাকে এটা কোনো কিছু দিয়ে বেঁধে রেখে দিতে হবে, যেন এটা পরবর্তীতে আমি ব্যবহার করতে পারি। তো এটা যে রেখে দিলাম, রেখে বেঁধে দেবো। তারপর আমি এটা হাত দিয়ে নাড়া দেবো একটু, যেন গলে যায়। তো আমার গুলা প্রায় শেষ, বিষের কালারটা জাস্ট দেখেন, সব কিন্তু সাদা হয়ে গেছে, দুধের মতো সাদা। তো এটা এখন আমি আমার বিষের ঢোকে দেব। আমি এখন আমার এই বীজ ঢোকে পানি দেবো। পানি দেওয়ার কারণ হচ্ছে আমি এর আগে অনেক ধরনের কীটনাশক স্প্রে করেছি। এখন আমি যদি এই কীটনাশক আমার ধানে যায় তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যা দিতে পারে। এই জন্যই আমি আমার বিষের ঢোকটাকে আমি কিন্তু এখন ধুয়ে নিচ্ছি। ধোয়ার কারণ এই বীজ ঢোকটা যদি আমি এখন ধুয়ে নিই তাহলে কিন্তু এর ভিতরে যেগুলো আমি কীটনাশক ব্যবহার করেছি আগেরগুলা, এগুলো কিন্তু থাকবে না, সব ধুয়ে মুছে সব নেমে যাবে, যার কারণে ধানের কোনো ধরনের ক্ষতি হবে না। আর আপনারা যারা মনে করছেন যে বীজ দিবেন, বীজ দেওয়ার আগে অবশ্যই আপনার যে বিষের ঢোকটা থাকবে এই বিষের ঢোকটা একবার হলেও ধুয়ে নেবেন। ধুয়ে নিলে কি হয়, আপনার যে বিষের প্রক্রিয়াটা থাকে, না যে আপনার যে বিষের ইয়াটা থাকে ওটা কিন্তু চলে যাওয়ার কারণে ধানের কোনো ধরনের ক্ষতি হবে না। আর বীজ দেওয়ার আগে অবশ্যই পানিটা ছেঁকে নেবেন, যদি সেটা পুকুরের পানি হয়। আর যদি সেটা মোটরের পানি হয় তাহলে কিন্তু ছাঁকানোর দরকার নেই। আর না ছাঁকলে কী হয়, যখন আমরা বীজ দিই ধানের জমিতে অথবা কোনো কিছুতে বীজ দেই, তখন কিন্তু এই যে ছিদ্র থাকে 4টা, পাম্পার দিয়ে যখন আমরা যাই বীজটা দিয়ে বের হয়, এই দিয়ে কিন্তু 4টা ছিদ্র থাকে। এই ছিদ্রতে কিছু কিছু সময় আটকে যাওয়ার কারণে কিন্তু বীজটা ভালোভাবে বের হতে পারে না। আর বীজটা না ভালোভাবে বের হতে পারলে কিন্তু আমরা ধানের জমিতে বীজ দিয়ে শান্তি পাবো না, এবং বীজটা সেভাবে ছিটানো পড়বে না, যার কারণে আমাদের ধানের সবগুলোতেই যাবে না। এই জন্যই আমাদের সেদিকে খেয়াল রাখতে হয়। আমি যখনই বীজ দিই তখনই কিন্তু আমি এটা ব্যবহার করে থাকি। ব্যবহার করলে আমি সুবিধা পাই। আপনারা কী করেন না করেন আমি হয়তো সেটা জানি না। তো এখন আমার পানি দিলাম, পানি দিয়ে এখন আরেক বালতি আমি পানি আনতে যাচ্ছি। তো পানি আমার একটু শর্ট পড়ে গেছে, যার কারণে আমাকে আবারও পানি আনতে যাইতে হয়েছে। আমার এই বীজ ডিপে কিন্তু হয় 18 লিটার পানি ধরে। আপনারা যারা এই ধরনের ঢোপ ব্যবহার করেন ওইগুলো তো সাধারণত 15 থেকে 16 লিটার পানি ধরে। আমার বীজ ডিপে পানি দেওয়া শেষ মোটামুটি। এখন আমি বীজ দেবো। আমি আগেই আমার ঢোপে কিন্তু অর্ধেক পানি দিয়েছি আমি, আর কিছু পানি দিলে কিন্তু ঢোপটা কিন্তু লটে যাবে, যার কারণে আমি কিছুক্ষণ আগেই পানি দিচ্ছি আর বীজটা দিব এখন। তার পরবর্তীতে কিন্তু আমি আবার পানি দেবো, যার কারণে বীজটা কিন্তু এখনই মিক্সচার হয়ে গেল। আমি যদি আগে কিংবা পরে যদি পানি দিতাম তাহলে কিন্তু বীজটা উপরে থেকে যেত, এবং যে পানিটা থাকে পানি কিন্তু নিচে থেকে যেত। এই জন্য আমি যুক্তিবুদ্ধি করে আমি পানিটা দিয়ে থাকি। তো এখানে আমি পরিমাপ মতন যে 3 ঢোপে আমি 3 গ্লাস পানি গুলিয়েছিলাম, এখানে আমি 1 গ্লাস দিলাম, আর বাকি 2 গ্লাস কিন্তু আমি রেখে দিব, এটা আমি পরবর্তীতে দিব। এই জন্যে আমি এখন বীজটার যে পানিটা আছে এই পানিটা কিন্তু আমি এখন বিষের ঢোপে দিব। বিষের দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে গুলে নেব, যেন কোনো ধরনের এক কোনায় অথবা একদিকে যেন বৃষ্টি না থেকে যায়, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর আমি যে ছাঁকুনিটা ব্যবহার করছি এই ছাঁকুনিটা কিন্তু একটু মোটা হয়ে যায়। মোটা বলতে আমি এই কাপড়টা ব্যবহার করেছি মোটা, যার কারণে এখানে পানি যেতে পারছে না ভালোভাবে এবং পানি আটকে যাচ্ছে। এই জন্য আমি আমার এই কাপড়টাকে ভালোভাবে ধুয়ে মুছে নিচ্ছি, যার কারণে পানিটা একটু যেন যাওয়া আসা করতে সুবিধা হয়। আর আমি যখন পানিটা ঢালছিলাম তখন কিন্তু যদি ভিতরকার যে হাওয়াটা থাকে এই হাওয়াটা বের হতে পারছিল না,
তো আমার বিষে ডোবে প্রায় পানি দেওয়া শেষ, তো পানি দেওয়া শেষ হয়ে গেলো। এখন আমি আমার বিষ ডোবের যে পানিটা অথবা যে বিষটা দিলাম এই বিষটা কিন্তু ভিতরে ভালোভাবে নাড়িয়ে নেবো। যার কারণে আমি এখন আমার এই বিষের যে ডাঁটাটা থাকে এটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যেন কোনো ধরনের কোনো কিছু না লেগে থাকে এবং বিষটা যেন পরিষ্কার হয়। আর যদি আটকে যায় তাহলে কিন্তু বললাম যে কিছুক্ষণ আগে যে বীজ দেওয়ার সময় সমস্যা হতে পারে। এই জন্য আমি এখন ভালোভাবে গুলে নিব এবং গুলার পরে আমি আমার এই বীজ ডোবটা ঘাড়ে নিব এবং ঘাড়ে নেওয়ার পর আমি আমার জমিতে চলে যাব। তো এখানে সাধারণত কেউ নেই, আমি একাই, এই জন্য আমার কাজ আমাকে নিজেকেই করতে হবে। আমার কষ্ট হলো এই বীজ ডোবটা কিন্তু আমাকে নিজেই একাই ঘাড়ে নিতে হবে। ঘাড়ে নিতে আর আরেকজন যদি আমার সাথে থাকতো তাহলে আমার ঘাড়ে তুলে দিত এই বীজ ডোবটা। যেহেতু আমি একাই আসছি সেই জন্য আমাকে একাই তুলে নিতে হবে এই বীজ ডোবটা। তো অনেক কষ্ট হয়, কষ্ট হলেও কিছু করার নেই, আমাকে নিজের কাজ নিজেই করতে হবে। আমার পাশ দিয়ে একজন গেল, তাকে বললাম যে ভাই বীজ ডোবটা একটু চালিয়ে দিলে ভালো হতো। সে বলে যে ভাই আমি এখন কাজে আছি, ব্যস্ত আছি, আমি পারবো না, এই জন্য সে বলে চলে গেল। তো আমি এখন আমার বীজ ডোবটা ঘাড়ে নিয়ে নিলাম, এখন চলে যাবো সোজা আমি আমার ধানের জমিতে। আর ধানের জমিতে যেহেতু আমার ধান ফুটছে কেবল, এই জন্য ধানের জমি যে শীষটা থাকে এই শীষটা কিন্তু আমার হাতে এসে লাগবে, যার কারণে আমার হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। যার কারণে আমি এই হাতের গ্লোভসটা পরে নিলাম যেন আমার হাতটা না কাটে এবং যেন হাতটা ভালো থাকে। আর আপনাদের বাসায় যদি এই ধরনের গ্লোভসগুলো যদি থাকে তাহলে আপনারা ব্যবহার করবেন ধানের জমিতে যখন আপনারা বীজ দেবেন। নাহলে কিন্তু আপনারা হয়তো জানেনই যে ধানের জমিতে যখন আপনারা বীজ দেন তখন কিন্তু হাত কেটে যায়। সেই বীজ ডব ঘাড়ে করে নিয়ে চলে আসছি আমি আমার ধানের জমিতে। ধানের জমির দিকে আমি হাঁটতে শুরু করি। তো আমার ধানের জমি এখান থেকে কিছু দূর দূরে, তো যাইতে আমার একটু সমস্যা হয়, কারণ একটা আমার ঢোবে প্রায় 18 লিটার পানি ধরে, যার কারণে আমার একটু হাঁটতে অসুবিধা হয়। তারপর আমি আমার ধানের জমিতে এসে আমি বীজ দিতে লেগে যাই। তো বীজ দিতে যেয়ে দেখি যে আকাশের আবহাওয়া প্রায় খারাপ হতে লেগেছে। হ্যাঁ, খারাপ হবে না কারণ এখন বর্ষাকাল, আকাশ কিন্তু যে কোনো সময় খারাপ হতে পারে, আবার যে কোনো সময় কিন্তু বৃষ্টি নামতে পারে। এই জন্য আমি একটু তাড়াহুড়ো করছিলাম যেন আমি বীজটা তাড়াতাড়ি করে দিয়ে শেষ করতে পারি। তো আমি যদি বীজটা দিয়ে শেষ করতে পারি তাহলে কিন্তু 10 মিনিটের ভিতরে কিন্তু এই বীজটা শুকাই যাবে। শুকাই যাওয়ার ফলে এই বীজটা কিন্তু কাজ করবে। আর আমি যদি মনে করেন যে আমি বীজ দিচ্ছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে তাহলে কিন্তু এই বীজ কোনো কাজে লাগবে না, এই বীজ কিন্তু বেকার হয়ে যাবে। যার কারণে আমি একটু তাড়াহুড়ো করছিলাম যেন বীজটা তাড়াতাড়ি দেওয়া শেষ হয়ে যায়। তো আমার বীজ দেওয়া প্রায় শেষ, আমার এই জমিটাই এখন আছে। আমি যদি এই জমিটায় এখন বীজ দিয়ে শেষ করতে পারি তাহলে কিন্তু আমার এই জমির বীজ দেওয়া প্রায় শেষ। আর এই সিজনে হয়তো আমাকে আমার এই ধানের জমিতে হয়তো আর একবার বীজ দিতে হতে পারে, আর নাও দিতে হতে পারে, কারণ আমার ধান যদি ভালো হয়ে যায় তাহলে কিন্তু আমাকে নাও দিতে হতে পারে। আর এখন যদি দেখি যে আমার ধান ভালো হয়নি কিংবা ভালো আমার এই বীজটা প্রয়োগ করার পর ভালো ফলাফল পায়নি তাহলে কিন্তু আমাকে আরেকবার বীজটা দিতে হবে। তো আমার এই ধরনের ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।